আজকে রেসিপি দেখার পর চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন। একদমই ইউনিক পাউরুটি আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে বেশ কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি আর একটা কৌটোর ঢাকা দিয়ে এই ব্রেডটাকে গোল করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে প্রথমেই অনুরোধ রইল, দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো দেখুন, এখানে সব কটা ব্রেড কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। আর এই যে সাইডের বাদ দেওয়া অংশগুলো, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। পাউরুটির বাদ দেওয়া অংশ থেকে সাদাগুলো নিয়েছিলাম আর 3 থেকে 4টে মতো পাউরুটি এখানে ছিঁড়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এখানে সুন্দর কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে আর এটা আমাদের রেসিপির জন্য প্রয়োজন, তাই এটাকে সাইডে বানিয়ে রেখে দিলাম। এখন চলে যাব এর মধ্যিখানের স্টাফিংটা তৈরি করার জন্য। একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। সাথে একটু স্বাদ মতো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আমি 2টো ডিমের ব্যবহার করব আর এখানে 2টো ডিম কিন্তু আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। একটা ডিম এই আলুর মধ্যে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আর একটা ডিম আমি গোটা অবস্থায় রেখে দিয়েছি। এখন একটুখানি চিজ নিয়েছি, হাতের কাছে যদি থাকে আপনারা দেবেন, না হলে দিতে হবে না। গ্রেটার দিয়ে আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা কিন্তু একটু বাটারের ব্যবহারও করতে পারেন, তবে আমি আর দিচ্ছি না। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর একটুখানি ঘরোয়া উপকরণে তৈরি করা গরম মশলা গুঁড়ো, সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যদি চান চিলি ফ্লেক্সের ব্যবহারও করতে পারবেন, তবে ঝালটা কতটুকু পছন্দ করেন সেই বুঝে দেবেন। এবার ভালো মতো সমস্ত কিছু মিক্স করে নিলেই আমাদের আলুর স্টাফিং তৈরি। একেবারেই টেস্টি আর হেলদি স্টাফিং এইভাবে কিন্তু আপনারা তৈরি করে যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন। আগের থেকে যে একটা ডিম সেদ্ধ গোটা অবস্থায় রেখেছিলাম সেটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে যেহেতু আমি 4টে স্ন্যাক্স বানাবো তাই 4 ভাগে ভাগ করলাম। আপনারা যদি চান এখানে কিন্তু হাফ করে কেটে 2টো ডিমকে 4 ভাগে ভাগ করে নিতে পারেন। এখন আমি ডিমটাকে কেটে সাইডে রেখে দিলাম। একটা বোলের মধ্যে 3 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি ময়দা, স্বাদ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, কালারের জন্যই ব্যবহার করেছি। আর দেখুন, এবার ভালো করে একটু জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দা যেন দলা পাকিয়ে না থাকে খেয়াল রাখতে হবে, আর একদমই পাতলা একটা লেয়ার পরে সেই রকম ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। এটাকে এখন সাইডে রেখে দিলাম। চলে যাব এই জলখাবারগুলো তৈরি করার জন্য। একটা বাটিতে জল রেখে দিলাম, কিছুটা পরে আমাদের লাগবে। আর এখানে একটা করে পাউরুটির টুকরো নিয়ে নিচ্ছি, ওপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা ডিমের টুকরোগুলো একটা করে দিয়ে দিতে হবে। আর আগের থেকে যে আলুর পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম এটাকে এখানে দিয়ে দেব। পাউরুটির চারিদিকে খুব ভালো করে আলুর মশলাটা দিয়ে কভার করে দেব। একটা পাউরুটি আবারও নিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো মতো ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হবে আমাদের এই স্ন্যাক্সগুলো। তো দেখুন, খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। এখন যে সাইডটা ভিজিয়েছি সেটাকে উল্টো দিক করে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে একটা শেপ তৈরি করে নিতে হবে। একেবারেই কিন্তু কাটলেট এর কাছে হার মেনে যায়, এত সুন্দর খেতে হয় বন্ধুরা। কখনো না বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই আজকের রেসিপি ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। একটা পাউরুটি স্ন্যাক্স আমার তৈরি হয়ে গেল আর কত সুন্দর হয়েছে দেখুন। একইভাবে কিন্তু এখানে সমস্ত স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নেব। আজকের রেসিপি আরও একটা আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ এগুলো বানানো, যখনই খেতে মন চাইবে এই রকম পাউরুটির চপ বা কাটলেট আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজে। বন্ধুরা, ভিডিও চলাকালীন একটা অনুরোধ রইল, নতুন কেউ এসে থাকলে আজ প্রথমবার আমার চ্যানেলে রেসিপি দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করতে একদম ভুলবেন না। সমস্ত এইরকম সহজ রেসিপির নোটিফিকেশন তাহলে আপনার কাছে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুরা কেউ ফেসবুক পেজ থেকে আজ প্রথমবার আমার রেসিপি দেখে থাকলে পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে নেবেন। আর দেখুন, একটা কিন্তু পাউরুটির আবারও স্ন্যাক্স আমার তৈরি হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আর একইভাবে আমি এখানে সমস্ত এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। এখন এটা আমরা ভেজে নেব। তার আগের থেকে যে আমরা ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার একটা করে পাউরুটির এই স্ন্যাক্স এর মধ্যে কোট করে নিতে হবে। দেখুন, জাস্ট এটা ডুবিয়ে তুলে নিতে হবে। এখন এটাকে আগের থেকে যে পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে ভালো করে কোট করে নেব।
আর এখানে 1 কোট করছি, আপনারা যদি চান 2 কোটও করতে পারেন, তবে 1 কোটে বেশি ভালো হয়। আর 2 কোট করলে একটু মোটা হয়ে যাবে লেয়ারটা, অতটা খেতে ভালো হবে না। একইভাবে সমস্ত এই স্ন্যাক্সগুলোকে আমাদের কোটিং করে নিতে হবে। আর এগুলো কোট করে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এগুলো এখন শুধুমাত্র ভেজে নিলেই আমাদের দারুণ টেস্টি জলখাবার বা স্ন্যাক্স রেডি। এখন ভাজার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর খুব বেশি তেল দেব না, এটা হালকা গরম হওয়া তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু পাউরুটি দেওয়ার সাথে সাথে পুড়তে শুরু করবে। আর দেখুন এই তেলের মধ্যে আমি 4টে স্ন্যাক্স একেবারেই দিয়ে দিলাম। এখন এই সাইডের গরম তেল ওপরে কিন্তু একটু একটু করে ছিটিয়ে দেব, তাহলে ওপর থেকে নিচ সমানভাবে আমাদের ভাজা হবে। এখন এটাকে উল্টে দিতে হবে, আর খুব বেশি টাইম লাগে না। নিচের দিকটা দেখুন কত সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এখন এটাকে একইভাবে সমস্ত জলখাবারগুলো আমি উল্টে দিচ্ছি। আর এগুলো আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। এখন একটা করে জলখাবার আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। ভেতরে যেহেতু চিজ দেওয়া আছে একটু গলে যায়, মানে নরম হয়ে যায়, এই সময়টা খুব সাবধানে উল্টাবেন। এখন এই স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর সন্ধেবেলায় এইরকম একটা টিফিন থাকলে বাইরের চপ সিঙ্গারা খাওয়া ভুলেই যাবেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? এখনো যারা কমেন্ট করেননি প্লিজ আপনারা একটা কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহ জাগায় এক একটা ভিডিও তৈরি করার জন্য। আর কতটা সুন্দর হয়েছে ভেতরটা একটুখানি আপনাদের ভেঙে দেখিয়ে দিই, দেখলেই বুঝতে পারবেন। ভীষণই হেলদি হয় আর ভীষণ টেস্টি। আপনারা কখনো না এইভাবে সকালের ব্রেকফাস্টে বা স্ন্যাক্স হিসাবে খেয়ে থাকলে একবার হলেও বানাবেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।